নির্দোষ আলেমদের ধরে নিয়া ওরা দিয়ে দিল জেলে ভৈরা। রাস্তাঘাটে নিত্যদিনে ঘুমে থাকা মানুষ যিনি, রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, জোর করে ধরে নিয়ে সাজাইছে মামলা। মামলা তো নয় সে তো নেতাদেরই হামলা রে, মামলা তো নয় সে তো, মামলা তো নয় সে তো নেতাদেরই হামলা। কথা বলে ঠিক কেন ঠিক? ওয়াজাতা মামলা দিছে আসামি কয়জন, মামলা দিয়ে ওরা দেখো হাসে সারাক্ষণ। মামলা দিয়ে মুস্কি হাসি দেয়, একজন আরেকজনের সাথে পরামর্শ করে, আজকে হুজুরি কলা কৌশল করে ঢোকাই দিয়েছে। কথা বলে ঠিক কেন ঠিক? ওয়াজাতা মামলা দিছে আসামি কয়জন, মামলা দিয়ে ওরা দেখো হাসে সারাক্ষণ। এ হাসি থামবে তখন কোরআনী শাসন আসবে যখন। কথা বলে ঠিক কেন ঠিক? এ হাসি থামবে তখন কোরআনী শাসন আসবে যখন। এ আঘাত সহ্য করতে নিজেকে সামলা। মামলা তো নয় জানো নেতাদেরই হামলা রে, মামলা তো নয় সে তো নেতাদেরই হামলা। কিন্তু জেল জুলুমার মামলা দিয়ে এই বাংলাদেশের আলেম প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ ধরে সরানো যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ নবীর ঘরের বাইরে যেতে দেওয়া হবে না, আবদ্ধ করা হলো চতুর্মুখী ষড়যন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর উপরে কোরআন কারীম সূরা আল আনকাবুত নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী আমার, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, নবী আমার, তাদের দৃষ্টান্ত হলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বন্ধু বাদ দিয়া ওদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছে। ওদের বাসা, ওদের ঘর হলো মাকলুসার বাসার ন্যায়। এই মাকলুসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই মাকলুসা এই জমিনে যখন ঘর বানায়, এই মাকলুসার ঘরের তার বৈশিষ্ট্য হলো দুইটা। মাকলুসার বৈশিষ্ট্য হলো দুইটা। এক নম্বর বৈশিষ্ট্য, মাকলুসা পরের জায়গায় ঘর বানায়, নিজের কোনো জায়গা থাকে না। পরের জায়গায় ঘর বানানোর পরে মাকলুসা যখন বাচ্চা ধারণ করে, বাচ্চা ধারণ করার পরে বাচ্চা যখন প্রসব হওয়ার উপযোগী সময় এসে যায়, বাচ্চা যখন ধরাধামে আসবে, এই সময় মা মাকলুসাটা আস্তে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পুরুষ মাকলুসারে বিদায় করে দিয়ে দেয়। এরা আস্তে আস্তে অভিভাবক শূন্য করে দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী আমার, এ মাকলুসার তিনটা পরিকল্পনা নিয়ে এ পৃথিবীতে এসেছে। তিনটা পরিকল্পনা। তার এক নম্বর পরিকল্পনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকলুসার পরিকল্পনাকে কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে ঢুকাই দিলেন। ও নবী আমার, আপনি ঘোষণা দিয়ে দিন, এক নম্বর মাকলুসার পরিকল্পনা অন্যের পথকে আটকে দেওয়া। অন্যের পথ আটকে দেওয়া। নিজের পথ থাকবে কিন্তু অন্যের পথ আটকে দেব। আজ এরকম অন্যের পথ আটকে দিয়ে নিজের পথ সোজা রাখে এরকম দলবাড়ি আছে না নাই? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি ঘোষণা দিয়ে দিন, যারা অন্যের পথ আটকে দিয়ে দেবে, নিজের পথকে প্রশস্ত রাখবে, এদের পথ হলো মাকলুসার পথ, এদের মত হলো মাকলুসার পথ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ও নবী, ওরা কোরআনের কথা বলতে দেবে না।
যারা কোরআনের কথা বলতে দেবে না, আমি আল্লাহর দৃষ্টিতে ওরা মুসলমান হতে পারে না, ওরা কাফের। ওরা কি? আজ তো যারা কোরআনের কথা বলতে দেয় না, কোরআনের কথা শুনতে দেয় না, কোরআনের কথাকে গতিরোধ করে দিয়ে দেয়, আল্লাহর দৃষ্টিতে মুসলমান থাকতে পারে না, এরা কাফের হয়ে গেছে। কথা বলা ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে বলেন, নবী আমার এই মাকরুসার 1 নম্বর কর্মসূচি হলো অন্যের পথকে আটকে দেবে আর নিজের পথকে সোজা রাখবে। ওগো নবী, চিন্তা করার দরকার নেই, এ পরিবেশ বেশি দিন থাকবে না, তোমার কালিমা বন্ধ করে রাখতে পারবে না। আল্লাহ নবীকে দারুল আরকামে ওরা আটকাই দিয়ে দিল। দারুল আরকামে আল্লাহ নবী কোরআনুল কারীমের তালকিন দিচ্ছেন। ইতিমধ্যে আল্লাহ নবী কোরআনুল কারীমের তালকিন বন্ধ করার জন্য ওরা ষড়যন্ত্র করলো। ওরা চিন্তা করলো মুহাম্মাদের মাথা দ্বিখণ্ডিত করে দিতে হবে। মুহাম্মদ যদি এই জমিনে থাকে আমাদের চেয়ার থাকবে না, পার থাকবে না। ষড়যন্ত্র করে এবার বিশ্বনবীর কল্লা কাটার জন্য পাঠিয়ে দিল ওমরকে। কারে পাঠিয়ে দিল? উমারকে পাঠিয়ে দিল। উমার খুব ক্ষিপ্র বেগে যাচ্ছে বিশ্বনবীর কল্লা নেওয়ার জন্য। প্রতিমধ্যে দেখা বাল্যকালের বন্ধু, বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধুরে খাত্তাবের উমার একটু দাঁড়াও। উমারকে দাঁড় করালেন। উমার ডাক দিয়ে বলে, বন্ধুরে আমি একটা মহাপরিকল্পনা নিয়ে যাচ্ছি মুহাম্মাদের কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য, কেন তুমি আমার গতিরোধ করলে? উমার ডাক দিয়ে বলে, বন্ধুরে গতিরোধ করো না। বাল্যকালের বন্ধু ডাক দিয়ে বলে, ও বারে একান্ত আধা ঘন্টা আগে আমার একটা ছাগল দড়ি থেকে ছিটকে গেছে, এত দৌড়াদৌড়ি করি ছাগল আমি ধরতে পারি না। বন্ধু আমার কাছে একটু সহযোগিতা করে আমার ছাগলটা একটু ধরে দাও। উমার বলছে, তোমার মাথা ঠিক আছে? আমি যাচ্ছি মুহাম্মাদের কল্লা আনতে, আর তুমি আমার এই বাহন আটকে দিয়ে তুমি ছাগল ধরার কথা বলতেছো, তোমার মাথার সেন্স ঠিক আছে? বন্ধু উমার, মরুভূমির মধ্যে অন্য কোনো বন্ধু আমি পাবো না, এজন্য আবদার করতেছে বন্ধু একটু আগে আসেন। বন্ধুকে নিচে নামায়া 2 বন্ধু মিলে এবার ছাগলের পিছনে দৌড়ায়। আধা ঘন্টা দৌড়ায়, 45 মিনিট দৌড়ায়, 1 ঘন্টা দৌড়ায়, 2 বন্ধু ছাগল ধরতে পারে না। বন্ধু উমারকে ডাকতে বলে, বন্ধু রে যেই উমার একটা ছাগল ধরতে পারে না, এই উমারের দ্বারা কখনো বিশ্বনবীর কল্যাণ সম্ভব হতে পারে না। একটু কালিমা জিকির দেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলছে উমার, তোমার দিয়ে সম্ভব হবে না, যাও তোমার ভগ্নিপতি বন্ধুজন কালিমা বলে মুসলমান হয়েছে, ওখানে যাওয়ার পরে ওখান থেকে দেখে বোন ভগ্নিপতি 2 জন মুসলমান হয়েছে, কোরআন কারীম তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বোন ফাতিমা মধুর জবান দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, উমার দরজায় করাঘাত করে। উমারের আওয়াজ পেয়ে এবার কোরআনুল কারীমের পৃষ্ঠাটা সেরে ফেলেছে বোন। উমার ভেতরে ঢুকেছে, ফাতিমা আমি শুনতে পেয়েছি তোমরা নাকি 2 জন কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। বোন আর ভগ্নিপতি ডাক দিয়ে বলে, ভাই উমার, যেটা শুনেছেন সঠিক শুনেছেন, আমরা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের ছায়াতলে এসেছি। বলে ইসলাম ছেড়ে দাও, নাহলে তোমাদের কল্লা আলাদা করে দিয়ে দেবো। বলে জীবন চলে যাবে, গোটা পৃথিবী ত্যাগ করতে পারি, কিন্তু মুহূর্তের মধ্যে আমরা মুহূর্তের জন্য কালিমা ছাড়াতে পারি না। সুবহানাল্লাহ। ভগ্নিপতির মায়ের আরম্ভ করেছে, মারতে মারতে সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরে। এরবার বোনটা যে জড়ায় ধরে, ও আমার ভাই উমার, আর বেরো না, আমরা কালিমা ছাড়বো না, কালিমা ছাড়তে পারবো না। এবার আঘাতের পর আঘাত করে।
বলে বোন ফাতিমা, যেই কালিমা পড়ছিলা, যেই কোরআন কারীম তেলাওয়াত করতেছিলা, এই কোরআন কারীমের পৃষ্ঠাটা একটু দেখতে চাই। পৃষ্ঠাটা হাতে নিয়ে এবার উমারকে ডাকবেন, উমার রে, পবিত্র ছাড়া এইটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না। উমার গোসল করে আসলো, কোরআন কারীমের পৃষ্ঠাটা হাতে দিল, এবার কোরআন কারীম তেলাওয়াত করে বলে, বোন কোথায় আছে বিশ্বনবী? আমি বিশ্বনবীর নিকটে যেতে চাই। বলে দারুয়ার কামে দয়াল নবী মায়ার নবী আমার কালিমার তালকিন দিচ্ছে। দৌড়াই যায় বিশ্বনবীর নিকটে। বিশ্বনবী কালিমার তালকিন দেয়। বাইরে দাঁড়িয়ে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাখতে বলে, এ উমার, যা যাবে না, বিশ্বনবীর অনুমতি যত সময় পর্যন্ত না পাবো তত সময় পর্যন্ত একটা পক্ষী পর্যন্ত ভেতরে ঢুকতে দেব না। বিশ্বনবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসলো। আল্লাহ নবী বলে, আলী উমারকে আস দাও, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো রব্বুল আলামিন, হয় আবু জেহেল অথবা উমার দুজনের একজনকে কালিমার সাথে তুমি কবুল করে নাও। এই সমাজে আমার আর কালিমার সাথে দাঁত দিতে অসুবিধা হবে না। আমার মন যেন ডেকে ডেকে বলে, আমার আল্লাহ উমারকে কবুল করে নিয়ে আসে। আলী রে, তাড়াতাড়ি করি না, আলী উমারকে ভেতরে আসতে দাও। উমার বিশ্বনবীর নিকটবর্তী হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর হাতে কালিমা বলে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়ে যখন মুসলমান হয়েছে, উমার ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে দাঁত নয়, এক্ষুনি আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমরা মক্কার খানে কাবার চত্বরে যেতে চাই। বিশ্বনবী বলেন, উমার, আমরা সংখ্যায় মাত্র কয়েকজন, আমরা কালিমার স্লোগান দিয়ে ময়দানে টিকে থাকতে পারবো না। উমার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমার আগে ঘোষণা দিয়ে দেবো, উঁচু পাহাড়ের উপরে উঠে যদি মক্কা জমিনের কোন সন্তান থাকে, জীবনের শেষ খাওয়া খেয়ে আসতে চাই, আমি উমার আমার সামনে যেন হাজির হয়। আল্লাহু আকবার বলেন। যদি জীবনের মা ত্যাগ করতে চাই, আমি উমার আমার মুখোমুখি হতে চাই, নতুবা আমার মুখোমুখি কেউ হতে চাই না। এবার ঘোষণা দিয়ে বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমরা গোপনে দাওয়াত দেব না, প্রকাশ্যে দাওয়াত চলবে। এবার প্রকাশ্যে দাওয়াত নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় ওমর। একবারে বিশ্বনবী, আর একবারে হযরত আবু বকর, পিছনে রয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ৬০ জন বহর নিয়ে, মাত্র ৬০ জন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে মক্কার জমিনে খানে কাবার চত্বর দিকে হাজির হয়ে যায়। এই সংবাদ পৌঁছে গেছে আবু জেহেলের কাছে। আবু জেহেল, সংবাদ বেশি একটা ভালো না। আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে খানে কাবার চত্বরের দিকে বিশ্বনবী যাচ্ছে। আজকে যদি এই খানে কাবার চত্বর দখল করে নিয়ে নেয়, তোমার চেয়ার আর পার থাকবে না। ওরা সঙ্গে সঙ্গে ৭-৮ হাজার লোক বের করেছে। ৭-৮ হাজার লোক বের করে বিশ্বনবীর গতিরোধ করার জন্য সামনের দিক যখন অগ্রসর হয়, আবু জেহেলের বডিগার্ড ডাকতে বলে, ও নেতা আবু জেহেল, তুমি আগে গেলে যাও, আমি যেতে পারবো না। তার কারণ সাথে রয়েছে আলী, সামনে রয়েছে উমার। এরা যদি আমাদের ধা করে, পৃথিবীর কোনো শক্তি নাই ওদের সামনে থেকে জীবন বাঁচাই আনতে পারো। একবার জোরে জোরে বলেন মারহাবা। বুঝলি, একবারে আলী আর একবারে উমার। এরা যে মশান নিয়ে আসতেছে, ও ৭,০০০ না ৭ লক্ষ লোক নিয়ে গেলেও আজকে ময়দানে টিকতে পারবো না। এই কথা যখন সহকারী বলেছে, পেছন দিক থেকে একা করে কাটতে কাটতে লোক একটাও নেই, আবু জেহেল আর বডিগার্ড দুজন দাঁড়ায় রয়েছে। আজ যদি বাংলা তথা গোটা পৃথিবীর জমিনে মুসলমান আবার ইমানকে মজবুত করে পুরুষোচিত কণ্ঠে তাকবীর ধ্বনি দিতে পারে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারে, গোটা পৃথিবীর ভিতরে এমন কোন শক্তি আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই মুসলমানদের তাকবীর ধ্বনির কাছে দাঁড়াইতে পারে। কথা বলা ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে। মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে। মুসলমানরা কোরআন মুখী হতে চায় না, মুসলমানরা তাফসির মুখী হতে চায় না। এই তাফসির মাহফিলে যত লোক, এর সেই মিলনে 7 দোকানে বেশি লোক। আর এমনি ইসলাম কায়েম হয়ে যাবে নাকি? ইসলাম কায়েম অত সোজা ব্যাপার নয়। ওমর আস্তে
আস্তে আস্তে এবার তাকবীর ধ্বনি দিতে দিতে যায়। আল্লাহ নবীকে ডাকতে বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দয়াল নবী গো, মায়ার নবী গো, চিন্তা করার দরকার নাই। ও আমার হাবিব নবী, এ ময়দান আজকে দখল করে নিয়ে নেব। গোটা পৃথিবীর সব শক্তি যদি আসে এ ময়দান বাতিলদের হাতে ছেড়ে দিতে পারি না। কালিমা জিকিরান সুবহানাল্লাহ। এত কথা বলতেছি সুবহানাল্লাহ, হালকা সাউন্ড দেবেন। লা ইলাহা, যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভেতরে এসে বসবেন। এটা হলো কোরআনের ময়দান, এটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানের বাইরে বসে ফল খাওয়া যাবে? তাহলে জান্নাতি ফল খেতে গেলে জান্নাতি বাগানে বসতে হবে। কথা বলে ঠিক নেবে ঠিক? আপনি বলে আমি জান্নাতি বান্দা, কিন্তু জান্নাতে থাকবো না, থাকবো জাহান্নামে। আর আল্লাহ জান্নাতের ফল সব নিয়ে জাহান্নামে আপনার খাওয়াবে, হবে নাকি? কখনো সম্ভব? এজন্য আমি আবদার করবো, যারা রাস্তায় আছেন, মোড়ে আছেন, চায়ের দোকানে আছেন, খুব দ্রুত তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসবেন। এ তাফসীর দিয়েছেন বালিয়াডাঙ্গার লোক, অথচ বালিয়াডাঙ্গার এই মোড়ল পাড়ার লোকই কম। আচ্ছা, মোড়ল পাড়ার লোক কারা কারা একটু হাত তোলেন তো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন, একজন তাতে 2 হাত তুলেছে। এজন্য যারা তাফসীর দিয়েছেন তাদেরকে আগে ময়দানে বসা দরকার আছে না নাই? এই তাফসীরের জন্য এসে বাজার বসেছে। তো আপনারা বাজারকে কেন্দ্র করে বাজার ভরপুর করে দিলেন, জামাই আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত আছেন, আর তাফসীর শুনে যাবে সব কাশিমপুর, কুসপুকুর আর গদাঘাটা বক্সারের লোক। আপনাদের ভাগ্যে জুটবে না। এই কি তাফসীর দেওয়ার নিয়ম নাকি? এজন্য আমি আবদার করবো, এই বালিয়াডাঙ্গা এলাকার মানুষেরা এখনো বাড়িতে আসেন, মেহেরবানি করে এ তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসবেন। বরকত দান করার মালিককে একটু কালিমা স্লোগান তো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, তারা তালা ধনি ধারায় একবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ভরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, তুল রে সেই হুঙ্কার এই ময়দানে একবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর বলবেন আমিন। তাহলে মাকড়সার কাজ হলো 3টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি, তার দাওয়াত চলবে, তার কথা চলবে, অন্যের কথা চলবে না। আজ যারা নিজের কথা চলায়, অন্যের কথা বন্ধ করে দিয়ে দেয়, আল্লাহর দৃষ্টিতে এরা মাকড়সার। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের কথা সব চলবে, অন্যের কথা যেই বলতে যাবে অমনি গলা চেপি ধরবে। হয় কিনা? হচ্ছে না বাংলাদেশে? তাও কথা কয় না। ডাকতে বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, চিন্তা করার দরকার নেই। খানে কাবা চত্বরে এবার উমার ঢুকে যায়, তাকবীর ধ্বনি দিতে আরম্ভ করে। তাকবীর ধ্বনি দিতে দিতে আল্লাহ নবীকে ডাকতে বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আমি উমার আজকে আজান দেব। আজকে প্রকাশ্য আজান হবে, প্রকাশ্য নামাজ হবে। প্রকাশ্য আজান দিয়ে নামাজ আরম্ভ করে দিয়ে দিল। দলে দলে কাতারে কাতারে লোক আসে, বাধাও বৃদ্ধি হয়ে গেল। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবীকে ডাকতে বলুন, নবী আমার, এই মাকড়সার 3টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো তার সমস্ত পথকে আটকে দিয়ে তার পথ সে নিজে খোলা রেখে দিবে। 2 নম্বর কর্মসূচি হলো কাজ করবে না, একটা ষড়যন্ত্র জাল করে ওই জালের মধ্যখানে বসে থাকবে। মাছি আসবে, মশা আসবে, বিভিন্ন প্রাণী আসবে, ওই জালে আটকে যাবে আর টপ টপ করে খেয়ে ফেলবে। এই হলো মাকড়সার 2 নম্বর পরিকল্পনা। আমাদের সমাজে কিছু মানুষ আছে কাজ কাম করে না, আছে না? মামলা দিয়ে বেড়ায়, মানুষের ঝামেলা করে বেড়ায়, কোথায় কার ফাঁক ফোকর আছে দেখে বেড়ায়, দালালি করে বেড়ায়। এক কথায় এরা মাকড়সা ও ষড়যন্ত্র জাল বলে মধ্যখানে চুপচাপ বসে থাকে। যে বিপদগ্রস্ত হয়ে যায় তার পিছনে লেগে সেখান থেকে টাকা কামাই করে খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী ডাকতে বলেন,
হাবিব নবী আমার, শুধু তোমার উপরে নয়, ইতিপূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে প্রত্যেকের উপরে এই জুলুম নির্যাতন হয়েছে। ও নবী শোনো না, ও নবী আবার এই মাকড়সার জাল বুনবে, মাকড়সা ষড়যন্ত্র করবে। তৃতীয় নম্বর মাকড়সার কাজ হলো এই মাকড়সা নিজের সভা সমাবেশ করবে, অন্যের সভা সমাবেশ বন্ধ করে দিয়ে দেবে। নিজের সভা সমাবেশ সব চলবে, অন্যের সভা সমাবেশ চালাইতে দেবে না। এই কাজ তাদের সঙ্গে মিলে যাবে, তারা মাকড়সার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা দিয়েছেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও নবী, আপনি ঘোষণা দিয়ে দিন, আপনার উম্মতদের মধ্যে ঘোষণা দিয়ে দিন, যদি ইমানদারে একত্রিত হয়ে আল্লাহর রজ্জু ধরে, আল্লাহর দড়ি ধরে, ইমানকে মজবুত করে। আমার মা বোনরা যখন একটা ঘর বাড়ি পরিষ্কার করে ঝাঁটা দিয়ে একটা দুইটা শলা নাকি বেশি কাটি দেয়, ঝাঁটার অনেকগুলো কাটি একত্রিত করে ইমান নামক একটা শলা মধ্যখানে দিয়ে আল্লাহর রজ্জু যেরাম দিয়ে আল্লাহ বানতে বলেছেন ইমানদারদের, এই ইমানদারেরা একত্রিত হয়ে যাও, অসংখ্য ইমানদাররা তোমরা একত্রিত হয়ে যাবা। এবার এমন কায়দায় আল্লাহ রজ্জু ধরবা যেন তোমরা বিচ্ছিন্ন না হও। মায়ের যেমন কয়েকটা কাঠি নিয়ে, এক গোছ কাঠি নিয়ে মধ্যে একটু শলা দিয়ে, ইমান নামক শলা দিয়ে রশি দিয়ে বেঁধে টাইট করে বাঁধার পরে এইবার মাকড়সার জালগুলো পরিষ্কার কাজে ব্যস্ত হয়ে যায়। হাজার হাজার মাকড়সার জাল পরিষ্কার করার জন্য আমার মামুনের একটা ঝাড়াই যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং বাতিলের যত চক্রান্ত আছে সব চক্রান্ত উতরে চলে যাবে, সব চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে যদি ইমানদাররা আবার সমস্ত শক্তি একত্রিত করে আবার গোটা পৃথিবীর ভিতরে আর একটাবার মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়ে ইমান মজবুত করে তাকবীর ধরে দিতে পারে, কোরআন কারীম মুখে ধারণ করে ইমানকে মজবুত করে আবার জমিনে ছড়িয়ে যেতে পারে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবেই হবে, ঢাকানোর কোনো ক্ষমতা শক্তি পৃথিবীতে নেই। কথা বলা ঠিক নেবে ঠিক? ইমানদারদের একত্রিত হওয়া দরকার। সেই ইমানদাররা আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই ইমানদারেরা বিচ্ছিন্ন হয়ে যাবা, তোমাদের উপরে বিভিন্ন রকম লঘু চাপ আসবে, বিভিন্ন রকম টর্নেডো আসবে, বিভিন্ন রকম তাপজাব আসবে, আর একত্রিত হয়ে যাবা। ওকে ইমানদারেরা আনজালা সাকিনাতু আলাইনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন আকাশ থেকে রহমত নাজিল হবে, আর আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্যের ব্যবস্থা করবে যদি কিনা তোমরা ইমানদার হয়ে যাও। আর যদি বেঈমান হয়ে যাও, যদি বান্দা বেঈমান হয়ে যায়, এই বান্দার জন্য আসমান থেকে কোনো আসমানি সাহায্য আসতে পারে না। বিশ্বনবী বসা আছেন, এ সময় হযরত মিকদাদ, হযরত বেলাল, অসংখ্য সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আমরা তো মায়ের খেয়ে আর পারলাম না, জুলুম নির্যাতন সহ্য করে পারতেছি না। আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ যেমন আর পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, কোনো কথা আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত বলতেন না যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আসতেন। এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করে জানাই দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা ইমান এনেছি এতটুকু বললেই ছেড়ে দেব, তাদের পরীক্ষা করা হবে না? ইমান যার যত মজবুত, পরীক্ষা তার তত বড় বেশি। কথা বলে ঠিক না বেঠিক? কোরআন কারীমের পাখি উনি কারাগারে বসে একটা কথা বলছিলেন, যেই গোলাপ বাগানের সবচেয়ে সুন্দর গোলাপ আল্লাহ ওইটারে আগে পছন্দ করেন, ওইটারে উঠাই নেয়। ওই গোলাপের উপর বেশি তাপ আসে, বেশি ঝাঁপ আসে, বেশি জুলুম নির্যাতন আসে, বেশি পরীক্ষা আসে। কথা বলে ঠিক না বেঠিক? আপনার যদি ইমান না থাকে আপনার পরীক্ষা আসবে। যারা যত ইমানদার পরীক্ষা তাদের বেশি। আখরি কেমন আর পয়গম্বর সাহাবারে ডাক বলে, সাহাবারা আমার, ও সাহাবারা শুনে রাখো, ইতিপূর্বে যারা তোমাদের আগে চলে গেছে তাদের উপরে কত নির্যাতন হয়েছে। কুতিলা আসহাবুল হুদুদ, ও হুদুদবাসীদেরকে আগুনের মধ্যে এক এক করে নিক্ষেপ করা হয়েছে। এই হুদুদবাসীদেরকে নিক্ষেপ করার আগে
এরা ছিল ইয়েমেনবাসী, ইয়েমেনের অধিবাসী ছিল এরা। এই ইয়েমেনবাসীরা একটা কাফির শাসক ছিলেন, নাম ছিল তার ইউসুফ জানুয়াজ। ইউসুফ জানুয়াজ এলাকার মানুষদের উপরে এত জুলুম আর অত্যাচার করতেন, যারা আল্লাহ বলতো, কালিমা পড়তো, তাদেরকে এক এক করে বিদায় করে দিত। জাদুবিদ্যা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতো। জাদুবিদ্যা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে করতে সবচেয়ে বড় জাদুকারে বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হওয়ার পরে এই বৃদ্ধ জাদুকার বাদশাকে ডাকতে হলো, আমি বোধহয় বেশি দিন আর এই পৃথিবীতে টিকে থাকবো না, বৃদ্ধ হয়ে গেছে। একটা সুন্দর নাদুস নদুস ছেলে আমারে দাও, যারা জাদুবিদ্যা শিখায়, যার উপরে ভর করে তুমি রাষ্ট্র পরিচালনা করতে পারো। একটা সুন্দর ছেলে পাঠিয়ে দিল। এই ছেলেটা যাই জাদু শিখতে। প্রতিমধ্যে রাস্তার পাশে একটা গাছের নিচে বসে থাকে একটা পাদ্রী। পাদ্রী বলে, যুবকরে কোথায় যাও তুমি? যুবক বলে, আমি জাদুবিদ্যা শিখতে চাই। পাদ্রীরা একদিন বলে, যুবকরা জাদুবিদ্যা শিখবা, কিন্তু আল্লাহ দিনের কিছু কথা তুমি আমার কাছ থেকে শিখো। প্রত্যেকদিন সকালবেলা যখন যায় কিছু শেখে, ওখান থেকে ফিরে আসার পথে কিছু শেখে। এবার জাদুকর চিন্তা করলো, এত দেরি হয় কেন? এই বেটা, এত দেরি করিস কেন? তার মায়ের আঘাত আরম্ভ করে দিয়ে দিল। ইতিমধ্যে সে তাওরাত কিতাবকে একত্রিত করে নিয়েছে, আয়ত্ত করে নিয়েছে। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, বিশাল বড় একটা পশু রাস্তা আটকে দিয়েছে। মুসলিম শরীফের মধ্যে আসছে বাঘ অথবা তার হিংস্র প্রাণী। ওই যুবক ছেলেটা চিন্তা করলো, আজকে পরীক্ষা হবে, জাদুর শক্তি বেশি না আল্লাহর কালামের শক্তি বেশি। এবার আল্লাহর কালাম নিয়ে একটা পাথর উঁচু করে ওই বাঘের গায়ে মেরে দিল। চিন্তা করেছে, যদি আল্লাহর কালামের শক্তি বেশি হয়ে যায়, বাঘ মারা যাবে, এখান থেকে বিদায় হয়ে যাবে। আর যদি জাদুর শক্তি বেশি হয়, তাহলে বাঘ মরবে না। পাথর উঁচু করে আল্লাহর নাম নিয়ে আঘাত করেছে, বাঘ ছটপট করতে করতে মারা গেছে। ওই ছেলেটা চিন্তা করেছে, আর জাদুবিদ্যা শিক্ষা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি একটা পাথর দিয়ে এত বড় প্রাণীকে আঘাত করে করার সঙ্গে সঙ্গে মরতে পারে, আল্লাহর উপরে ঈমান আনবো, আমানতু বিল্লাহ বলে ঈমান এনে কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ছেলেটা বাড়িতে চলে যায়। বাড়ি যাওয়ার পরে ওখান থেকে পাদ্রীকে ডাক বলে, পাদ্রী রে, আজকে মুসলিম শরীফের হাদিস, আজকে আমার প্রতিমধ্যে এই ঘটনা ঘটেছে। পাদ্রী ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি যাই পর্যায়ে পৌঁছে গেছো, আমি পাদ্রী এত উপরে উঠতে পারি নাই, তোমার উপরে খুব শীঘ্র পরীক্ষা আসবে। কি আসবে? পরীক্ষা আসবে। এই পরীক্ষায় তুমি যখন উত্তীর্ণ হবে, মুখোমুখি হবে, তখন তুমি আমার নাম বাদশার কাছে কিন্তু বলবে না। একথা বলে দেওয়ার পরে পাদ্রী তার বিদায় করে দিয়েছে। বাড়ি যাওয়ার পরে ওই ছোট্ট ছেলেটা, ওই যুবক ছেলেটা জন্মান্ধ, মানুষের চোখের পর হাত দিলে সারাই দেওয়ার ব্যবস্থা করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার বলেন। জন্মান্ধ আর কুষ্ঠ রোগী গায়ে হাত দিলে সেরে যায়। এবার ওই মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী অন্ধ হয়ে গেছে। এ অন্ধ মন্ত্রী এর সন্তান পেয়ে চলে গেছে। মন্ত্রী মশাই যুবকরে ডাকবে, যুবক শুনেছি তুমি নাকি জন্মান্ধদের চোখ ফিরাই দিতে পারো। যুবক ডাকতে বলে, আমার কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেয় তাহলে ভালো হয়ে যাবা। আগে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এরপর আল্লাহ তোমার হেফাজত করার ব্যবস্থা করবেন। সঙ্গে সঙ্গে এইবার মন্ত্রী মশাই কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মন্ত্রী কালিমা পড়ে নিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এবার রাজপ্রাসাদে যেই গিয়েছে, ওই বাদশা ছিল স্বৈরাচার শাসক, নিজের খোদাই দাবি করেছিল। স্বৈরাচার শাসক ডাক দেওয়ার, মন্ত্রী মশাই তোমার চোখ ভালো হলো কি করে? বলে, অমুক জায়গায় এক যুবকের কাছে আমি গেলাম, সে আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছে, আমি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করার কারণে আমার চোখ ভালো হয়ে গেছে। এবার প্রধানমন্ত্রী ওই বাদশা বলছে, আল্লাহর প্রতি ঈমান না আনে আমার প্রতি ঈমান আনো, নাহলে তোমার বিদায় করে দেওয়া হবে। বলে, বিদায় হয়ে যাবো, সব ঠিক, কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছি, একটা ভক্তের জন্য আমি ঈমান থেকে বিচ্যুত হতে পারি না। কথা বলে ঠিক না বেটি? আচ্ছা, কেবল ঈমান এনেছে এরকম লোকে যদি পিটানো হয়, বহুত লোক বেঈমান হয়ে যাবে।
আমরা তো জন্ম থেকে আমরা মুসলমান পরিচয় নিয়ে চলাচল করি, অথচ দেখেন একটু যদি আঘাত আসে, একটু যদি জুলুম নির্যাতন আসে, একটু যদি হামলা মামলা আসে, কত মানুষ সাইড হয়ে যায়, নামাজই পড়ে না, নামাজ অনেকে ছেড়ে দেয়। কথা বলে ঠিক না বেঠিক? কেবল কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই লোকটার উপরে জুলুম আর নির্যাতন হচ্ছে। হাত পা কেটে নেওয়া হলো, একটা মন্ত্রী হাত কেটে নেওয়া হলো, পা কেটে নেওয়া হলো, কিন্তু মন্ত্রী ডাকতে বলে যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, একটা মন্ত্রীর জন্য আমি ঈমান থেকে বিচ্যুত হতে পারে না। এবার মন্ত্রীকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, দ্বিখণ্ডিত হয়ে যায়, আর মন্ত্রী কালিমা জেগে দেয় লা ইলাহা, কালিমা জেগে দেয় লা ইলাহা। লা ইলাহা, কালিমা জিকির দিলে আপনাদের কি গোনা হবে নাকি? কালিমা জিকির লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নতুন কালিমা, কেবল কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে যেই লোকটা ছিল মন্ত্রী, কালিমা পড়ার অপরাধে যদি জীবন দিতে বাধ্য হয়ে যায়, আর জীবনের মায়া ত্যাগ করে, স্ত্রী পুত্র পরিজনের মায়া ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে যদি মন্ত্রীর পোস্ট থেকে কালিমার কারণে সবকিছু ত্যাগ করে শাহাদাত বরণ করতে পারে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার ডাক যদি আসে, এই বাজারে কারা কারা থাকতে প্রস্তুত আছে? আর একটা বড় মালিককে দু হাত তুলে দেখাই দেন, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। হাত নামান। কেবল কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই লোকটার উপরে এই নির্যাতন, কালিমা ছেড়ে দিয়েছে? কালিমা ছাড়ে নাই। এবার ডাক দিব, সেনাপ্রধানরা দেরি করিস না, ওই পাদ্রীকে গ্রেপ্তার করে নিয়ে আয়। পাদ্রীকে গ্রেপ্তার করা হলো, পাদ্রীকে বলা হলো, পাদ্রী রে, কেন তুমি এই কালিমার দাওয়াত দাও? কালিমা ছেড়ে দিয়ে আমারও প্রেম আনানো। পাদ্রী ডাকতে বলে, এ বাচ্চা রে, জীবন চলে যাবে, কিন্তু আমি কালিমা থেকে এক বিন্দু পরিমাণ সরে যেতে পারবো না। এবার পাদ্রীকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিল, আর বিদায় হয়ে যায়। আর আল্লাহর নাম নাই, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা জিকির লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে পাদ্রী বিদায় হয়ে গেল। এখন রয়েছে শুধু ওই যুবক ছেলেরে গ্রেপ্তার করা হলো। যুবক ছেলেরে তোর বিদায় করে দিয়ে দেবো, কালিমা ছেড়ে দে। বলে কালিমা ছাড়তে পারবো না। গোটা পৃথিবী ত্যাগ করতে পারি, কিন্তু কালিমা ছাড়তে পারবো না। এইবার যুবক ছেলেটারে গ্রেপ্তার করে নিয়ে 36 জন যুবকদেরকে নিয়ে ডাক বলে, তোমরা পাহাড়ের পরে নিয়ে যাও, পাহাড় উঁচু পাহাড় থেকে নিচে ফেলাইয়া দিবা, উঁচু পাহাড় থেকে নিচে ফেলাইয়া দিবা, এখান থেকে বিদায় হয়ে যাবে। পাহাড়ের চূড়ার উপরে উঠানো হলো, পিছনে 36 জন যুবক। কতজন যুবক? 36 জন। 36 জন তাগড়া যুবক ঠেলা মেরে ফেলে দেবে, আর পাহাড় থেকে নিচে পড়ে বিদায় হয়ে যাবে। কিন্তু ও জায়গায় হেফাজত করার মালিককে জোরে বলেন, সে আল্লাহ কি বাংলাদেশে আছে? এটা দুর্বল হয়ে গেছে নাকি? আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। 36 জন যুবক পাহাড়ের পরে এইবার যখন উঠে গেছে, ছেলেটা আবার ডাকতে বলে, ও রব্বুল আলামিন, তুমি যদি হেফাজত করো গোটা পৃথিবীর কেউ আমার ক্ষতি করতে পারে না। ও রব্বুল আলামিন, তোমার উপরে ঈমান এনেছে, হেফাজত করার উত্তম মালিক হলো তুমি। ও আল্লাহ, তুমি হেফাজত করো। আল্লাহর কাছে একবার ডাক দিয়েছে, কয়বার?
একবার ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে ডাক দিল, পাহাড়ে একটু কম্পন আরম্ভ করে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কম্পন আরম্ভ হয়ে গেছে। কম্পনের সাথে সাথে 36 জন যুবক ছিটকে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বেঁচে আছে একজন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 36 জন যুবক বিদায় হয়ে গেছে। যুবক ছেলেরা নিচে নেমে এসে আস্তে আস্তে বাদশার দরবারে পৌঁছে গেছে। বাদশাহ বলছে, সেই 36 জন গেল কোথায়? বলে 36 জন বিদায় হয়ে গেছে। আমার মালিক আমারে হেফাজত করেছে। মালিক যার উপরে হেফাজত করে দুনিয়ার কোনো শক্তি নেই এই লোকটার একটা পশমের ক্ষতি করা। কথা বলে ঠিক না বেশি? বাদশাহ চিন্তা করলো, এই কায়দায় তোরে আর মারবো না, নদীর মাঝখানে ট্রলারে নিয়ে যাব, আর ওখান থেকে সেনা সদস্যদের বলবো নদীর মাঝখানে ফেলাই দিয়ে ডুবে মরে যাবে। সেনা সদস্যদেরকে ডাক দেওয়া, সেনা সদস্যরা আর দেরি করিস না, নদীর মাঝখানে যুবকরে নিয়ে যা। নদীর মাঝখানে নিয়ে যাওয়া হলো। আর এইবার নদীর মাঝখানে যখন নিয়ে যাওয়া হলো, ওই নদীর মাঝখান থেকে ওখান থেকে ফেলাই দেবে। আল্লাহর ডাক বলে, রব্বুল আলামিন অতল তরঙ্গের গহ্বরের ভিতরে একমাত্র মাহবুব তুমি পর আমার হেফাজত করতে, আর দুনিয়ার কোনো শক্তি আমার লাগবে না। ও রব্বুল আলামিন তুমি আমার সহায় হয়ে যাও। এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তুফান দিয়ে ওই নৌকার ট্রলারের সকলকে বিদায় করে দিয়েছে। বেশি আছে একজন। জোরসে বলেন কয়জন? একজন বেঁচে আছে। যুবক ছেলেটা মুসলিম শরীফের 4100 নম্বর হাদিস, 4001 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। এইবার যুবক ছেলে দৌড়ে আসছে বাদশার কাছে, বাদশারা তোমার সেরা সদস্য সবাই বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার হেফাজত করছে। এখন আল্লাহর প্রতি ঈমান আনো। যুগে যুগে যত নবী রাসূল এসেছে প্রত্যেক নবী রাসূল কালিমার দাওয়াত দিয়েছে। আমিও তোমার দরবারে কালিমার দাওয়াত নিয়ে আসছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে কালে কালে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেক নবী রাসূল কালিমার দাওয়াত দিয়েছে। আল্লাহ জমিন আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছে। আমি সেই দ্বীনের দাওয়াত নিয়ে আসছি। কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। বলো যুবক রে তোর বিদায় করে দিয়ে দেবো। বলে আমার বিদায় করা এত সহজ নয়, একটা পন্থা আছে, সেই পন্থা ছাড়া আমার বিদায় করতে পারবা না। একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি শুধু আমি জানি, আর পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। এখন আপনার মৃত্যু কেমনে হবে আপনি জানেন, আর বাদশা আপনার নির্যাতন করতেছে, আপনি কি বাদশার বলবেন? এরকম পাগল আছে না কি কেউ? নাই। যুবক ছেলেটা ডাকতে বলে, বাদশার আমদারে গো, আমার বিদায় করতে পারবেন একটা মাত্র পদ্ধতির মাধ্যম দিয়ে। এ দেশের যত জনগণ রয়েছে সব জনগণের একত্রিত করা লাগবে। একত্রিত করার পরে আমার শুলি চড়ানো লাগবে। এরপরে তীর নিক্ষেপ করা লাগবে উচ্চ আওয়াজ দিয়ে, বিসমিল্লাহি হাযা গোলাম হাযা বিল গোলাম, এই কথা উচ্চারণ করে যদি তীর নিক্ষেপ করা হয়, এই তীর যদি আমার গায়ে লাগে আল্লাহর নির্দেশে আমি বিদায় হয়ে যাব। আর কোন পদ্ধতিতে তুমি আমারে বিদায় করতে পারবা না। বাদশা বলছে, তো সেই কায়দায় তোরে বিদায় করে দিয়ে দেবো। তার কারণ ছোট্ট একটা ছেলে, তোর নিয়ে আমার যত বিপদ, তোর নিয়ে আমার মুসিবত, তুই আমার সিয়াদ দিয়ে টানাটানি করতেছিস, তোর জন্য আজকে দলে দলে ইসলামের কাতারে সামিল হয়ে যাচ্ছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবারা, ইতিপূর্বে তাদের উপরে এত জুলুম নির্যাতন হলো, কিন্তু কালিমা ছেড়ে দেই নাই। জুলুমের বাড়ি জুলুম নির্যাতন হয়েছে, সেই জুলুম তোমাদের উপরে আজ হয় নাই। এর চেয়ে জুলুম নির্যাতন তোমাদের উপরে আইবে। কিন্তু কোন সাহাবারা যারা ঈমান এনেছে এক বিন্দু পরিমাণ কালিমা ছেড়ে দিয়ে অন্য পথ গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? সমস্ত সাহাবারা বিশ্বনবীর কথা শুনতেছেন খানে কাবা চত্বর বসে। আল্লাহ আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবী ডাক দিয়ে বলে, নবী গো, তারা যে জুলুম খেটেছে,
তারা নির্যাতনের শিকার হয়েছে। জীবন্ত মানুষগুলো করাত দিয়ে সিঁড়ি ফেলা হয়েছে, কিন্তু কালিমা ছেড়ে দেওয়া হয় নাই। এইবার ছেলেটাকে নিয়ে ওই সমস্ত লোকজনের সামনে হাজির করা হলো, সমস্ত লোকজনের সামনে হাজির করা হয়েছে। ওই ছেলেটাকে শুলে চড়ানো হয়েছে, একটু পরে বিদায় হয়ে যাবে। এই ছেলেটার মুখে হাসি থাকার কথা না কান্না থাকার কথা? আমাদের শুধু যদি 6 মাস জেল হয়ে যায়, তার চোখের পানি মোছানোর জন্য 2-4 জন লোক লাগে। কথা বলে ঠিক নেবে ঠিক? আর যদি যাবজ্জীবন হয়ে যায়, আমার মৌরি রহমত হাসতেছে, মানে মৌরি মানুষ বোঝে তো, যাদের এই সাজা হয়ে যায়, আমি কারাগারে দেখেছি কত মানুষ বেহুশ হয়ে যায় সাজার কথা শুনে। আর এই ছেলেটা ইমান কত মজবুত, ইমান মজবুত করে চলে যাচ্ছে ফাঁসির মঞ্চে। কারো রাস্তায় নেই, জোরে বলেন। যদি এরকম ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, যদি কারারুদ্ধ হওয়া লাগে, যদি জীবন যৌবন সব ত্যাগ করা লাগে, স্ত্রী পুত্র পরিচয়ে মায়া ত্যাগ করা লাগে, সন্তান হওয়া লাগে, স্ত্রী মায়া ত্যাগ করে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার ডাক যদি আসে, ময়দানে থাকতে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে একটা সিডি আসছে আমার জেলখানায় থাকা এক গান গাওয়ার জন্য, আল্লাহ যদি কবুল করে শেষে গিয়ে দেবো ইনশাল্লাহ। তো যে কথা বলছিলাম, এই ছেলেটাকে শুলে চড়ানো হয়েছে, দেশের সমস্ত জনগণ, লক্ষ লক্ষ জনগণ হাজির। বাদশাহ নিজের ঘুর বুঝতে পারে নাই, নিজের ফাঁদে নিজে কেমন করে পড়ে দেখেন। বিসমিল্লাহি হাযা বিল গোলাম বলে তীর যখন নিক্ষেপ করেছে, এই তীরটা হাদিসের মধ্যে এসেছে এই কানপাড়ির নিচে এইখানে আঘাত করেছে। আর ছেলেটা এবার ওখানে হাত লাগিয়ে দিয়েছে, হাত লাগিয়ে দিয়ে কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল। এই দৃশ্য লক্ষ লক্ষ জনগণ যখন দেখে, লক্ষ লক্ষ জনগণ বুঝতে পেরেছে বিসমিল্লাহি হাযা বিল গোলাম কার উপরে ঈমান এনেছে। জোরে বলেন। তার বাদশাহ আল্লাহর উপরে ঈমান না আনা পর্যন্ত ছেলের বিদায় করতে পারলাই। লক্ষ লক্ষ জনগণ ওই ময়দানে ডাকতে পারে, সেই বাদশাহ আল্লাহর প্রতি ঈমান আনিল না আনা পর্যন্ত এই ছেলের হত্যা করতে পারলাই। আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। লক্ষ লক্ষ জনগণ ময়দানে কালিমার হিড়িক পড়ে গেল, সবাই কালিমার চতুর্দিক দিয়ে কালিমা জিকির আছে, লা ইলাহা, জোরে কালিমা জিকির, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ছেলেটার একটা কৌশল, যদিও সে বিদায় হয়েছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এইবার এই দৃশ্য যখন বাদশাহ দেখছে, বাদশাহ চিন্তা করলো এইটা তো বরদাস্ত করা যায় না, আমার তো আরো ক্ষতি হয়ে গেছে। বিশাল বড় গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে অগ্নি প্রজ্বলন করা হলো, আর অগ্নির মধ্যে জীবন্ত মানুষদেরকে লাথি মেরে মেরে ফেলানো হচ্ছে। আর ওই মানুষগুলো কালিমা পড়তে পড়তে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। তাদের ঈমান কত মজবুত। বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে তার প্রান্তে দাঁড় করে রাখা হয়েছে, আর পিছন দিকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে। আর যখন ওই অগ্নিকুণ্ডের মধ্যে ওরা নিক্ষিপ্ত হচ্ছে, এরা অট্টহাসিতে বিভোর হয়ে যাচ্ছে। এই অট্টহাসি বিভোর হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, নবী আমার, ইতিপূর্বে ওরা অট্টহাসিতে ইসলামকে হার মানানোর চেষ্টা করেছে, কিন্তু ইসলাম ওই দিন হারে নাই। ইসলাম ওই দিন বিদায়ের দ্বার প্রান্ত পৌঁছে গেছে। ওই দিন যত কালিমার ছায়াতলে এসে ওরা শাহাদাত বরণ করেছে, চতুর্দিকে কালিমার দাওয়াত পৌঁছে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? আজও নির্দোষ মানুষদেরকে এরকম জুলুমান নির্যাতন করা হয় কিনা? কথা বলেন। এক এক করে মানুষদেরকে ধরে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হচ্ছে। কুতিলা আসহাবুল উখদুদ এই অগ্নিকুণ্ডের মধ্যে এক এক করে পড়ে। আর যারা উপরে দাঁড়িয়ে রয়েছে কালিমার তালকিন দিতে থাকে। একটা বৃদ্ধ, একটা মহিলা তারা বাস্তানে ইতস্তত করছিল সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপ দেব কিনা।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন লা ইয়াতাকাল্লামু ফিল মাহদি ইল্লা সালাসা ঈসা ইবনে মারইয়াম ওয়া সাহিবু জুরাইজ। তিনজন ব্যক্তি, তিনজন সন্তান, তিনজন দুগ্ধপোষ্য শিশু সন্তান শুধু দোলনায় কথা বলছে। তার মধ্যে এইখানে একটা দোলনার শিশু সন্তান মাকে ডাক বলে, মা ইমান কেন দুর্বল করো মা, ইতস্তত কেন করো মা, এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়ে ইমানকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান মজবুত করার ব্যবস্থা করে দিয়ে দিবেন। দুগ্ধপোষ্য এই শিশু সন্তানের কথা শুনে মার সন্তান আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ইমান মজবুত করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জুলুম আর নির্যাতন থেকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর বলেন আমিন। আজকে গোটা পৃথিবী একটা ধোঁয়াশার মধ্যে চলছে, ইমান এত দুর্বল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন বান্দা এরকম অবস্থা দেখবে, এ সময় বান্দা বারবার ইস্তেগফার পড়বে, বারবার ইস্তেগফার পড়বে, বেশি বেশি দান সাদকা করবে, মসজিদ মুখী হয়ে যাবে। সাবআতুল ইউযিল্লুহুমুল্লাহু ইল্লা ফি যিল্লিহি ইয়াওমাল কিয়ামা। 7 শ্রেণীর ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যারা, ন্যায়পরায়ণ বাদশা যারা হয়ে যাবে, এরা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ডাক দিয়ে বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা রাত্রি গুজরান করে, যেই যুবকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে আর রাত কাটিয়ে দিয়েছে, এই যুবকরা আল্লাহর আজিমের নিচে ছায়া পাবে। 3 নম্বর আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আর রাসূলু কলবুন মুআল্লাকুন ফিল মসজিদ, ওই সমস্ত ব্যক্তিরা যাদের এই হৃদয়টা মসজিদের সাথে লটকানো রয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়টা মসজিদের সাথে লটকানো, মসজিদের সাথে এমন কায়দায় লটকানো, ওখান থেকে বের হওয়ার পরে প্রাণ টানসান করে কখন মসজিদের ভিতরে প্রবেশ করব, আর মসজিদ থেকে বের হতে চায় না, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বলেন, সুসংবাদ দিয়ে দিলাম, মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর একদিন বলেন, যেই লোকটা একটা ঘর বানালো, একটা মসজিদ বানালো আল্লাহ জমিনে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই লোকটার জন্য একটা ঘরের ব্যবস্থা করিয়া দিবেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাসিয়া মৃত্যু সজ্জায় শহীদ যখন বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে, পায়ে প্রেক ফোটানো, হাতে প্রেক ফোটানো, কপালে প্রেক ফোটানো, এই সময় মাসিয়ার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়, ফেরেশতা আমার আসিয়ার কাছে চলে যা। আমার আসিয়া কি চায় এই সময়? মাসিয়ার কাছে এইবার ফেরেশতা চলে আসে, আল্লাহ আপনারে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ একটা মহিলার কাছে সালাম পাঠিয়েছেন, আল্লাহ আপনার সালাম পাঠিয়েছেন, ও মাসিয়া আল্লাহ আপনারে সালাম বলেছে। আর আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, আমার আসিয়া কি চায়, আমার আসিয়া যা চাইবে তাই আসিয়া দেওয়া হবে। এবার আসিয়া ডাকতে বলে, ও আল্লাহ ফেরেশতা আমি আল্লাহর কাছে কিছু চাই না। বলে আল্লাহ জান্নাতের 8টা দরজার সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। বলে এই 8টা দরজার জান্নাত আমি চাই না, আমি আল্লাহর কাছে চাই আমার আল্লাহ যেই জান্নাতের ভিতরে থাকবে ওই আল্লাহর ঘরের পাশে আমার ছোট্ট একটা ঘরের জন্য ব্যবস্থা হয়ে যায়।